সবাইকে আবারও স্বাগতম আমাদের ই-কমার্স টিউটোরিয়াল 22তম পর্বে। এবং লাস্ট টিউটোরিয়ালে আমরা কুপনটা শেষ করেছিলাম। তো আমরা দেখি কুপনটা কি করেছিলাম। তো এখন পর্যন্ত আমরা যেটা করতে পেরেছি ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরি হচ্ছে গিয়ে ডেটা টেবিল ইউজ করছি। সেখানে আমরা অ্যাড করছি মডেল দ্বারা, এডিট করছি, ডিলিট করছি। তারপর যখন আমরা সাব ক্যাটাগরি করলাম সেটাও করলাম ডাটা টেবিল দিয়ে, এবং চাইল্ড ক্যাটাগরি যখন করলাম সেটা ইউজ করলাম ইয়াজার টেবিল। তার মানে ডাটা টেবিল কীভাবে কাজ করে, ইয়াজার টেবিল কীভাবে কাজ করে সেটা আমরা শিখতে পারছি। এবং এখানেও সেম মডেল দিয়ে কাজ করছি, ওকে, চাইল্ড ক্রিয়েট করার জন্য। ফাইনালি যখন অফারে আসলাম, এখানে কুপন এবং এই ক্যাম্পেইন বলতে বোঝায় আমরা যেমন ক্যাম্পেইন দেখি না, লাইক ই ভ্যালিতে ক্যাম্পেইন করে, সেই ক্যাম্পেইনটা কীভাবে করে সেটা দেখবো। আর কুপনে আসি, এখানে আমরা ইয়াজার টেবিল ইউজ করছি। আমরা ইয়াজার টেবিলের কাজটা বুঝতে পারছি, কারণ হচ্ছে ইয়াজার টেবিল লাগে আমাদের সব ক্ষেত্রে। কারণ যখন মিলিয়ন অফ ডাটা হয়ে যায় তখন কিন্তু আমাদের ডাটা টেবিল কাজ করে না, স্লো হয়ে যায়। তো এই ক্ষেত্রে সার্ভার সাইডে আমাদের ইয়াজার টেবিল ইউজ করতে হয়। তো এখানে আমরা অ্যাড করি, লাইক কোনো পেজ লোড হবে না, হ্যাঁ, আমরা যদি অ্যাড করি তারপর যেটা ফিক্সড আর পার্সেন্টেজ, আমি বললাম এটা পার্সেন্টেজ হবে 10%, ওকে। এবং ভ্যালিড ডেট কোন করতে হবে 30 তারিখ। তো সাবমিট করলাম, আমার পেজ লোড হয়নি, দেখেন পেজ লোড হয়নি, এবং চলে আসে কুপন স্টোর, রাইট। এবং আমি যদি এখানে এডিট করি, সো আমি দিলাম হচ্ছে গিয়ে আমার পার্সেন্টেজ কুপন নাম দিলাম, ওকে। সো আমি সাবমিট প্রেস করলাম, আমার সাবমিট হয়ে গেলো, কোনো পেজ লোড হয় নাই। আবার আমি ডিলিট প্রেস করলাম, আমার ডিলিট হয়ে গেলো, কোনো পেজ লোড হয়নি। তার মানে আমি একটা পেজ থেকে আরেকটা পেজে গেলাম তখনই কেবল পেজটা লোড হয়েছে, বাকি যা কাজ করলাম পেজটা লোড হয়নি। সো এটা হচ্ছে ইয়াজার টেবিলের সবচেয়ে আসল মজা, ওকে। এরপর আমরা শিখতে পারলাম। আজকে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে গিয়ে পিক আপ পয়েন্ট। তো আমরা পিক আপ পয়েন্ট নিয়ে কাজ করবো। প্রথমত আমরা আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি, জ্যাম htdocs laravel 8 ই-কমার্স পেজ। এবং এখানে আমি গিট বেস ওপেন করে নিচ্ছি। সো প্রথম যেটা লাগবে আমার মাইগ্রেট, একটা লাগবে হচ্ছে, আমি এখানে লিখবো পিক আপ পয়েন্ট। সো PICK পিক পয়েন্ট, বা পিক আপ পয়েন্ট বলে লিখি, পিক আপ পয়েন্ট। একটা স্কিমা তৈরি করে নিয়েছি। পিক আপ পয়েন্ট বলতে আমরা দাঁড়াতে যেমন দেখি, একটা প্রোডাক্ট যখন ভিউ করে তখন সেই প্রোডাক্টটা কোথা থেকে পিক আপ করবে সেটাও সিলেক্ট করে দেওয়া যায়। তো সেই সিস্টেমটা আমি এখানে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, কারণ চাচ্ছি যে আমরা যখন ই-কমার্সটা করবো ভালোভাবেই করি, ওকে। সো ফাইন, আমরা এখানে আসি, এবং আপনারা আরও যা যা লাগে আপনি অ্যাড করে নেবেন যত অ্যাডভান্স পারেন। আমি জাস্ট বেসিক যেগুলো দরকার হয় কাজে সেগুলো দেখাচ্ছি, এবং যা দেখাচ্ছি তাও ই-কমার্স করতে পাবেন না, অন্য ই-কমার্স করতে পাবেন না। সো প্রথমে পিক আপ পয়েন্টের নাম হচ্ছে জাস্ট পিক আপ পয়েন্ট নেম, মানে নেমটা কি হবে পিক আপ পয়েন্টের, এবং জাস্ট অ্যাড্রেস অ্যান্ড ফোন, ওকে। আর হচ্ছে ইমেল থাকতে পারে, ইমেল লাগবে না, পিক আপ পয়েন্ট ফোন, পিক আপ পয়েন্ট ফোন 2, মানে আদার ফোন আর কি, ওকে। পিক আপ পয়েন্ট অ্যাড্রেস, পিক আপ পয়েন্ট ফোন, এবং পিক আপ পয়েন্ট ফোন 2, এবং ফাইনালি আমি এটা বেঁধে দিচ্ছি। সো সবগুলো আমি আপাতত স্ট্রিং রাখতেছি, স্ট্রিং, এবং বাই চান্স আমি এটা নালাবল করে রাখছি, সো নালাবল রাখছি। তো আমার আসলে কাজ হয়ে গেল। আমাদের এখন মাইগ্রেশন করতে হবে, PHP artisan migrate। তো আমাদের ই-কমার্সটা খুব ভালো মানে ই-কমার্স হবে, আপনারা বুঝতে পারছেন কত কিছু ফিচার থাকবে এখানে, বুঝতেই পারতেছেন, ওকে। সেটা নিয়ে বেশি কিছু বলবো না আপনাদেরকে। আর্টিসান মেক কন্ট্রোলার, সেটা হচ্ছে গিয়ে আমার অ্যাডমিনে ঢুকবে, সেটা পিক আপ কন্ট্রোলার লিখলাম, পুরোটা লিখলাম না, নাম শর্ট করার জন্য, ওকে। পিক আপ কন্ট্রোলার লিখলাম, দ্যাটস গ্রেট। এবং আমি এটাও কোনো পেজ লোড থাকতে হতে পারবে না, যেভাবে কাজ করবো কোনো প্রকার পেজ লোড হতে পারবে না। সো আমি পিক আপ কন্ট্রোলার আসি এবং এখানে পেস্ট করে দিচ্ছি, দ্যাটস ইট, ওকে। সো আমি যখন ডাটাবেস লক্ষ্য করি, আমার ডাটাবেসে এসে যদি রিলোড করি আমি একটা, এখানে দেখতে পাবো পিক আপ পয়েন্ট নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার রিসোর্সে যাচ্ছি, লেআউটসে যাচ্ছি, এবং অ্যাডমিন পার্সিলের মধ্যে সাইড বারে যাচ্ছি। এখন আমাদের পিক আপ পয়েন্টের অপশন লাগবে, রাইট। তো সেমভাবে ই ক্যাম্পেইন ছিল, অফার ছিল, ওয়্যার হাউস ছিল, সবই তো ছিল এখানে। তো আমি পিক আপ পয়েন্টটা চাইলে অফার মধ্যে দিতে পারি, আদারওয়াইজ আমি চাইলে এখানে আলাদাভাবে রাখতে পারি,
যদি আমি আলাদা রাখি তাহলে রাখা যায়, সমস্যা নেই। আমি জাস্ট এখানে দিচ্ছি। আমার কি এখানে সোশিয়াল কাজ করা হয়েছে নাকি দেখে একটু। সেটিং, ওয়েবসাইট সেটিং, পেজ সেটিং, এসইও সেটিং, পেমেন্ট, সোশিয়াল সেটিং হয় নাই মনে হয়। ওয়েবসাইটে যাই, হ্যাঁ আছে, সোশিয়াল সেটিং করা আছে। ওকে ফাইন। তাহলে এখানে অফার না, আমি এখানে লিখবো হচ্ছে পিক আপ পয়েন্ট। ওকে, এবং আমি প্রথমটা দরকার নেই আমার, এটা বাদ দিয়ে দিচ্ছি, মানে একটা মেনু অ্যাড হলো আর কি। সো পিক আপ পয়েন্ট নাম দিলাম, জাস্ট আউট ডিক্লেয়ার করা আছে। আমি কিন্তু এই কোডটা আগেই বলি, জাস্ট কপি পেস্ট করবো, কারণ অলরেডি আমরা কোড অপারেশনটা বুঝে ফেলেছি কীভাবে কাজ করে ইয়াজার আরটিপি। আমি লিখলাম পিক আপ পয়েন্ট। ওকে, জাস্ট পিক আপ পয়েন্ট দিলাম, বা এভাবে দিতে পারি পিক আপ পয়েন্ট ডট ইন্ডেক্স, এও দিতে পারি। ঠিক সেমভাবে আমি রাউটে যাই, অ্যাডমিনে আসি, এবং এখানে আমরা অলরেডি যে স্টাইলে কোড করছি সেই স্টাইলে কোড করব। আমি এখানে আসে জাস্ট পেস্ট করে দিলাম এবং বললাম এটা পিক আপ পয়েন্ট। আর এখানে প্রিফিক্স হিসেবে আমি সেম জিনিসে পাস করলাম পিক আপ পয়েন্ট, এভাবে পাস করতে পারি, বা চাইলে আপনারা শুধুমাত্র পুরোটা পাস করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে পাস করলে দেখতে সুন্দর লাগে জিনিসটা। সো সেম থিং, পিক আপ পয়েন্ট ডট ইন্ডেক্স। এই পর্যন্ত কারো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ অলরেডি এগুলো বুঝেছেন আপনারা। আর যাবে হচ্ছে কি আমার পিক আপ কন্ট্রোলারের, এই যে পিক আপ কন্ট্রোলারে যাবে ইন্ডেক্সে, রাইট। সো ইন্ডেক্স মেথডটা আসি, পাবলিক ফাংশন, ওকে, রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট। এগুলো বলার কিছু নাই, কারণ অলরেডি আগের গুলোতে আপনাকে বলে দিয়েছি কীভাবে কাজ করে, কীভাবে সব কাজ করে জানার কথা। সো অ্যাডমিনের মধ্যে নিউ একটা ফোল্ডার বানাই আমি, এখানে লিখলাম পিক আপ পয়েন্ট, দ্যাটস ইট। এর মধ্যে আমি দুইটা ফাইল বানাবো, একটা হচ্ছে ইন্ডেক্স আর একটা এডিট, আপনারা জানেন এগুলো। দ্যাটস ইট। সো আমরা এখন আমাদের কাজ করবো এডিট পিক আপ পয়েন্ট। সো অলরেডি আমি কুপনে কাজ করেছি, সো আমি এখন এখানে তেমন কিছু করবো না, জাস্ট কপি পেস্ট করবো। কারণ কীভাবে কাজ করে আপনি জানেন, আমরা এখানে ইউজ করেছি ডিবিটা। আর এখানে পিক আপ পয়েন্ট কোনো জয়েন হবে না, জাস্ট পিক আপ পয়েন্ট নিয়ে আসবো, পিক আপ পয়েন্টস। সো লক্ষ্য করি ডাটাবেসটা পিক আপ আন্ডারস্কোর পয়েন্ট, কোনো প্লুরাল ইউজ করিনি। সো পিক আপ পয়েন্ট এবং লেটেস্ট গেট, ফাইন, সব ঠিকঠাক আছে। ডেটা টেবিল সব, অ্যাকশন হচ্ছে এডিট থাকবে, ডিলিট থাকবে, সব ঠিক আছে। এবং রাউট হচ্ছে গোপন ডিলিট, আছে এবার থাক, সমস্যা নেই। অ্যাকশন আর এখানে অ্যাডমিনের মধ্যে পিক আপ আন্ডারস্কোর পয়েন্ট, পিক আপ পয়েন্ট, এবং তার মধ্যে হচ্ছে কি আমার ইন্ডেক্স, রাইট। অ্যাডমিন পিক আপ পয়েন্ট, তার মধ্যে ইন্ডেক্স, দ্যাটস ইট। ওকে, সো আমি জাস্ট ওই কুপনের যেটা আছে, যে তুমি আগে কাজ করেছি, কোনো টেনশন নেই আমাদের। কুপনের মধ্যে যে ইন্ডেক্সটা আছে সেটাকে কপি করে নিচ্ছি এবং এই পিক আপ পয়েন্টের ইন্ডেক্সে পেস্ট করে দিচ্ছি, কারণ সব করাই আছে আমাদের। সো এখানে লিখে দিই পিক আপ পয়েন্ট লিস্ট, নট লাগবে না, এবং এখানে লিখে দিই পিক আপ পয়েন্ট লিস্ট। অ্যাডমিনের মধ্যে নতুন অ্যাড করবো আমরা, সব ঠিকঠাক আছে। এখানে শো করবো কি, আমরা আগে বলেছি আমরা শো করবো পিক আপ পয়েন্ট নেম, পিক আপ পয়েন্ট অ্যাড্রেস, পিক আপ পয়েন্ট ফোন, পিক আপ পয়েন্ট ফোন টু। সো পিক আপ পয়েন্ট অ্যাড্রেস, ফোন, অ্যান্ড ফাইনালি হচ্ছে অ্যানাদার ফোন, দ্যাটস ইট। ওকে, ফোন এবং অ্যানাদার ফোন, অ্যাকশন, রাইট। সো এটা হচ্ছে ডিলিট করার জন্য, আপনারা জানেন ডিলিট আমরা করবি কীভাবে, সেটা আপনারা জানেন অলরেডি ফর্ম সাবজেক্টের মাধ্যমে। এবং এটা হচ্ছে অ্যাড মডেল, এটা এডিট মডেল আগে দিয়েছি না, সমস্যা নেই। এডিট পিক আপ পয়েন্ট এবং অ্যাড পিক আপ পয়েন্ট। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই, এগুলো আগে করিয়েছি আমরা আপনাদেরকে আগে টিউটোরিয়ালে কুপনে। সো স্টোর আসি, এটা পরে আসি, আগে অ্যাড করে। প্রথমত আমার ওয়াই টেবিল সব ঠিকঠাক আছে এবং যাবে হচ্ছে গিয়ে কোন রাউটে, রুট রাউটে যাবে। এগুলো কিন্তু আগে বলে নিয়েছি বারবার, এগুলো সবই আপনার শেখানো হয়েছে। এখন আর কোনো কোশ্চেন থাকার কথা না আপনাদের, কারণ এগুলো প্রথমে বুঝিয়ে আসা হয়েছে।
প্রথমে রো ইন্ডেক্সটা আসবে, পরে যেটা আসবে সেটা হচ্ছে পিকআপ পয়েন্ট নেম, পিকআপ পয়েন্ট নেম, এবং ফাইনাল তারপর হচ্ছে গিয়ে পিকআপ পয়েন্ট অ্যাড্রেস, পিকআপ পয়েন্ট অ্যাড্রেস, অ্যান্ড হচ্ছে পিকআপ পয়েন্ট ফোন, পিকআপ পয়েন্ট ফোন টু, পিকআপ পয়েন্ট ফোন, পিকআপ পয়েন্ট ফোন টু। ওকে, সব ঠিকঠাক আছে। তো এখন আমরা টেস্ট লোড দিয়ে দেখি কি আসে আমাদের। সো রিলোড করলাম, পিকআপ পয়েন্টে গিয়ে আমি পিকআপ পয়েন্টে ক্লিক করলাম। ওকে, এরর আসছে, কি এরর আসছে? তো আমরা নেটওয়ার্ক ট্যাবে দেখি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো আসলে এইসব সার্ভার সাইডে কাজ করতে গেলে নেটওয়ার্কটা একটা মাস্ট ওপেন রাখতে হবে এরর বোঝার জন্য। তো দেখেন একটি এরর আসছে পিকআপ পয়েন্ট ডাটা, সেটি বলতেছে আমাদেরকে। রেসপন্সটা দেখি আমরা। ওকে, এক মিনিট। পিকআপ পয়েন্ট এখানে রেসপন্স, পিকআপ পয়েন্ট সেটিং, পিকআপ পয়েন্ট ড্র, কি বলছে? এরর ডট নেট। আচ্ছা, এটা কেটে দিচ্ছি, ডাটাবেসে দিয়েছি 500 এরর পাচ্ছে না। এখানে বলে দিয়েছে দেখেন, অ্যাপ স্টিল কন্ট্রোল ও ডাটা টেবিল নট ফাউন্ড, মানে হচ্ছে আমি কন্ট্রোলারে আমার ডাটা টেবিল ইউজ করিনি। যেমন আমি এখানে কুপন কাউন্টার ওপেন করে দেখবো আমরা এখানে ডাটা টেবিল ইউজ করছি, বাট আমরা ওখানে গিয়ে পিকআপ কন্ট্রোলার ডাটা টেবিল ইউজ করি নাই, এই জন্য এটা আসছে। এছাড়া কোনো সমস্যা হওয়ার কথা না। আবার একটা রিলোড করি, সুন্দরভাবে চলে আসছে, কোনো সমস্যা নেই। এখন আমরা অ্যাড করব, আমাদের শো হয়ে গেল। সো অ্যাডটা করে ফেলি। চলুন ইন্ডেক্সে আসি। পিকআপ পয়েন্ট অ্যাডের জন্য মডেল ওপেন করা আছে, জাস্ট স্টোর পিকআপ পয়েন্ট। ওকে, পিকআপ ডট পয়েন্ট, স্টোর ডট পিকআপ ডট পয়েন্ট, আউটটা এখানে ওপেন করে নিচ্ছি। এখানে ক্রিয়েট পেজটা লাগবে না আমাদের। সো স্টোর ডট পিকআপ ডট পয়েন্ট এবং সেটা স্টোর মেথড, এবং সাইডবার আসি, সরি পিকআপ পয়েন্ট আসি, স্টোর মেথড। সো ফাঙ্ক ওকে, আমরা এখানে ইনসার্ট করব। এখানে ভ্যালুয়েশন করে নিন আপনারা, যেটা আগে করেছি, আগে করে দেখাচ্ছি কিভাবে কাজ করে। প্রথম যেটা আছে অ্যাড্রেস না নেম, পিকআপ পয়েন্ট নেম। সো এটা হবে পিকআপ পয়েন্ট নেম। ওকে, পিকআপ পয়েন্ট নেম, এটা লাগবে না। অ্যাড্রেস, অ্যাড্রেস, এটা লাগবে না, এটা লাগবে না। So pickup point name, pickup point address, phone 1, phone 2, that's it. So phone, another phone. So pickup point phone and phone 2. Okay, phone 2, that's it. So phone 2 রেকর্ড করি না আমরা, কারণ phone 2 না হলেও চলবে। আর এইগুলো হচ্ছে কি আমাদের মাস্ট বি লাগবে। সো আমি এখানে স্ক্রিন দিয়ে বলে দিচ্ছি যে ক্লাস টেক্সট ডেঞ্জার স্টার মার্ক, তার মানে বুঝে দিচ্ছি এটা ইম্পর্টেন্ট, দিতেই হবে আপনাকে। ওকে, সো সব ঠিকঠাক আছে। পিকআপ পয়েন্ট ফোন 2, পিকআপ পয়েন্ট ফোন, পিকআপ পয়েন্ট অ্যাড্রেস, পিকআপ পয়েন্ট নেম। সো গ্রেট, আমরা এখন স্টোর ডট পিকআপ পয়েন্ট, আমরা আউট রেডি। সো পিকআপ পয়েন্ট এরিয়া সব চলে আসলাম। জাস্ট এটা ডিক্লেয়ার করে দিই, ওইভাবে কাজ করা যায়, সমস্যা নেই। ডেটা
ওকে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে পিকআপ পয়েন্ট নেম, এবং কোথা থেকে আসলো, ডলার রিকোয়েস্টেড পিকআপ পয়েন্ট, ওকে, just okay. So pickup point phone name address phone and finally phone 2 okay. So এটা নিলাম, জাস্ট ইনসার্ট করে দিচ্ছি। শুরু হচ্ছে পিকআপ পয়েন্ট insert dot data, that's great, এবং return response json সেটা হচ্ছে successfully insert, that's it, সবই ঠিকঠাক আছে। এখন আমরা এখানে আসি, এখন দেখব যে আমাদের অ্যাড ফর্মটা ঠিক আছে কিনা। অ্যাড ফর্মে আসি, ওকে, অ্যাড ফর্মে আসলাম এবং এই ইভেন্ট ডিফারেন্ট লিখলাম, যেটা আগে দেখেছি আপনাদেরকে, ওকে, সব এখানে করাই আছে। সো ইউআরএল পোস্ট রিকোয়েস্ট ইউআরএল ও সিরিয়ালাইজ করা আছে দেখেন ইউটিলিটির জন্য। সো অ্যাড ফর্ম রিসেট হয়ে যাবে, লোডিং আসবে, অ্যাড মোডটা হাইড হয়ে যাবে, টেবিল অ্যাড্রেসটা লোড হবে, দ্যাটস ইট। তো রিলেট করি, আমি একটা অ্যাড করে দেখি কাজে কিনা। পিকআপ পয়েন্ট নেম, সো মতিঝিল ব্রাঞ্চ, ওকে, আমি লিখলাম মতিঝিল আরামবাগ গাউসিয়া সেন্টার, ওকে, ধরেন 4th ফ্লোর, দ্যাটস ইট। কপি করে রাখি, যদি আসে ও টেস্ট করতে পারবো। নাম্বার দিলাম হচ্ছে 01, এটা নাম্বার 01905655, এটা নাম্বার। তো সাবমিট প্রেস করলাম, দ্যাটস গ্রেট, চলে আসছে দেখেন, কোনো ইরোড ছাড়াই চলে আসছে, পেজ লোড হয়নি। হ্যাঁ, পেজ কিন্তু লোড হয়নি, তাই না? তো আরেকটা ইনসার্ট করি, সাবমিট করলাম, ইয়েস, দ্যাটস গ্রেট, চলে আসছে। তো আমাদের ইনসার্টটা হয়ে গেল। এখন আমরা করবো ডিলিটটা, রাইট? সো আমরা যদি কন্ট্রোলে আসি, আমরা দেখবো অলরেডি আমার ডিলিট চলে আসছে, রো আইডি চলে আসছে, এবং আমরা বলে দিচ্ছি কোথায় কাজ হবে। আমি জাস্ট লিখলাম পিকআপ ডট পয়েন্ট ডট ডিলিট, অ্যাডমিনে আসি, সেম থিং, পিকআপ পয়েন্ট ডিলিট, সেম ডেস্ট্রয় মেথড। সো কপি করলাম এবং ওকে, আমরা কাজ করি, ডিলিটে কাজ করি, ডিলিটে কাজ করি, যেটা করে দেখি অলরেডি করেছি, ডিলিট দেখেন করা হয়েছে এখানে, ওকে। সো ডেস্ট্রয় মেথডটা কল করতে হবে, ডিলিট মেথড, ওকে। সো ডেস্ট্রয় ডট, সো ডিবি টেবিল পিকআপ পয়েন্ট where id equal $id delete, that's it, এবং return response json সেটা হচ্ছে successfully delete, that's great. So let's check it's work or not. রিপ্লেস করলাম, আচ্ছা এক মিনিট চেক করে দেখি আমার এখানে ইউআল ঠিক আছে কিনা। ডিলিট তো করলাম, সব সিরিয়ালাইজ, অ্যাড ফর্ম, ডিলিট, সব ঠিক আছে। আমার প্রিভেন্ট ডিফল্ট আসলো, উইল ডিলিট ফর্ম সাবমিট হলে আমার সেই আউটটা কাজ করবে, সব ঠিকঠাকই আছে, আর কিছু করতে হবে না, সবই ওকে হয়ে যাবে। সো ডিলিট, ওকে, গ্রেট, দেখেন পেজ লোড ছাড়াই ডিলিট হয়ে গেছে। এখন শুধু বাকি আমার আপডেটটা, চলুন আপডেটটা শুরু করে দিই। আগে বলি কিছু বেশি কিছু দেখাই নেই, কারণ হচ্ছে এগুলো বোঝানোর কিছু নাই, কারণ সবগুলো আপনারা অলরেডি জানেন কীভাবে কাজ করে, তো অলরেডি সব করাই আছে। আমি জাস্ট এই ফর্মটাকে
নিয়ে নিচ্ছি এবং এখানে অলরেডি করাই আছে, এডিট মডেল সব করাই আছে এবং এখানে যে কুপনের যে এডিটটা আসলো সেটাকে কপি করে নিচ্ছি, পেজটাকে কপি করে নিচ্ছি, কারণ আগের ভিডিওতে দেখছেন সবগুলোই এডিটরে পেস্ট করে দিচ্ছি এবং এই ইন্ডেক্সের যে কোডটা কপি করে রাখলাম সেটা এডিটে পেস্ট করে দিলাম। আসলে খুবই সহজ, কঠিন কিছু নয়, একদম ইজি জিনিস। ওকে, এবং ভ্যালু হিসেবে কাজ করবো, ভ্যালু কাজ করবো অবশ্যই, সেটা হচ্ছে কি ভ্যালু কোন ফিল্ডে শো হবে এটার জন্য। এখন আসি, যখন আমরা পিকআপ কন্ট্রোলার থেকে ইডিটে প্রেস করলাম, এই যে দেখেন ইডিটে প্রেস করলাম, তখন আমার ডাটা রো আইডিতে আইডি পাস করে দিলাম, এটা আপনারা জানেন তাই না। এবং সাইড বার ইন্ডেক্সে আসি এবং আমার এডিটের আউটটা দেখি, সেটা হচ্ছে সব নেওয়া আছে এখানে, কুপন এডিট না, যেমন পিকআপ পয়েন্ট এডিট। ওকে, এটা হচ্ছে আমার প্রিফিক্সটা এবং এটা হচ্ছে এডিট আউটটা, আর সব ঠিকঠাক আছে। সো আমরা এডমিনে আসি এবং পিকআপ পয়েন্ট তো অলরেডি প্রিফিক্সে দেওয়া আছে এবং এডিট সব করাই আছে। এখানে আউট লাগবে না, নেম রাউট, সেভ, কপি করলাম এবং এখানেও আসি, এডিট মেথড ফাঙ্ক এবং এখানে পাস করে দিলাম হচ্ছে আমার আইডিটা, এবং ফাইনালি হচ্ছে কি আমার এটাই লাগবে, জাস্ট ডিট হবে ফার্স্ট নিয়ে আসবো এবং আমি ভ্যারিয়েবল রাখলাম হচ্ছে ডলার ডেটা এবং এটা পাস করে দিব হচ্ছে কোথায়, এই যেখানে এই জিনিস এটার মধ্যে এডিট। ওকে, এবং কম্প্যাক্টে পাঠাবো হচ্ছে আমার ডাটা, দ্যাটস ইট। সো এখন আমরা ডেটার মধ্যে যাই, এডিটে আসি, ডেটার পিকআপ পয়েন্ট নেম এবং আরেকটা রাখি ইনপুট, টাইপ হচ্ছে গিয়ে হিডেন এবং নেম হচ্ছে গিয়ে আমার আইডি এবং ভ্যালু হচ্ছে গিয়ে আমার ডলার ডেটায়, দ্যাটস ইট। একদম ইজি জিনিস, খুবই সহজ জিনিস, কঠিন কিছুই নাই, সব জায়গায় পেস্ট করে দিচ্ছি এবং তার ফিল্ড নেমটা বলে দিচ্ছি। ওকে, স্ট্রেট, দ্যাটস ইট। সো ইটস আপডেট নট সাবমিট। যখন আপডেট হলো, এডিট ফর্ম সাবমিট হলো, তখন সব কিছু ঠিকঠাক সিরিয়াল হয়েছে এবং যা যা আছে সব ঠিকঠাকই আছে, জাস্ট রাউটটা হবে আপডেট পিকআপ ডট পয়েন্ট, দ্যাটস ইট। সো আমাদের কাজ শেষ, এই কাজটা শুধু বাকি আছে, আপডেট ডট পিকআপ ডট পয়েন্ট। ওকে, সো পোস্ট, এখানে আইডি লাগবে না, কারণ আইডি আমরা রিকোয়েস্টে পাঠাচ্ছি, দ্যাটস ইট। আমাদের কাজ অলমোস্ট শেষ, আপডেট হচ্ছে শুধু বাকি। সো আমরা শুধু আপডেট করতেছি, রাইট, রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট, আমার আইডি লাগবে না এবং আমরা এটাকে সেম ভাবে নিয়ে আসি এবং এবার বাস করে দিই, খুবই ইজি, সব ঠিকঠাক আছে। এখানে ফায়ারটা হবে শুধুমাত্র, ফায়ার কাকে আপডেট করতেছি আমরা, টি সমান সমান ডলার রিকোয়েস্টের আইডি এবং আপডেট সাকসেসফুলি, দ্যাটস ইট। তো লেটস চেক ইটস ওয়ার্ক অর নট। আমি এটা দিলাম হচ্ছে গিয়ে লালবাগ ব্রাঞ্চ। ওকে, সো অ্যাড্রেস লালবাগ কেল্লা ফন্ট বিলে ব্লা বলা। ওকে, 23/12 আমি এখানে আনতে দিলাম, আমি জাস্ট শেখানোর পারপাসে দিচ্ছি, এটা কিছু হয়ে গেলে আমার যাই না। সো ফোন নাম্বার দিলাম, আপডেট, দ্যাটস গ্রেট। দেখেন সব কিছু হলো কোনো পেজ লোড ছাড়াই। তো ওকে গাইস, আমি আশা করবো টোটাল কনসেপ্টটা বুঝতে পারছেন, এখানে তেমন কঠিন কিছু নেই, আগে তো সবগুলো বুঝিয়ে দিয়েছি এই কোড কীভাবে কোনটা কাজ করে, সব তো আবার জানেনি। সাথে আমরা এক কাজ করি, গিটে পোস্ট করে দিচ্ছি। সো কমিট করে দিচ্ছি, আপনাদের সমস্যা নেই।
এটা হচ্ছে কি কুইক পিক আপ না, পিক আপ পয়েন্ট। সো পিক আপ পয়েন্টে ক্লিক করবেন কমিটে, তাহলে এই কাজটা পেয়ে যাবেন অটোমেটিক। ওকে, গেট ওকে, দ্যাটস গ্রেট। আমাদের কাজ হয়ে গেল। ওকে গাইস, আসলে ভালো থাকবেন। নেক্সট উইকে আমরা আরও কিছু কাজে ভাববো, এটা আমার মাথায় ছিল না, বাট আইডিয়া আসলো পিক আপ পয়েন্টে, তাই দিয়ে দিলাম। নেক্সট আমাদের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করা, তারপর আমরা ফ্রন্টে চলে যাবো। আর এখানে সেটিং থেকে তো অলমোস্ট সবগুলো করে ফেলছি, পেমেন্ট গেটওয়ে সেটিং মেটিং যা আছে আরও টুকটাক যেগুলো আছে করে ফেলবো ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। এবং টোটাল জিনিসটা হচ্ছে উইদাউট পেজ লোড ছাড়া, আমরা যা বাকি যা কাজ করবো সব কিন্তু পেজ লোড ছাড়াই করবো, তারপরে সব কিছু শেখানো হয়েছে। ধন্যবাদ।